হ্যালো এভরিওয়ান, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা স্টাডি জোনে স্বাগত জানাই। তো আজকে আমি উপস্থিত হয়েছি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তোমরা প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকের ক্লাসের টপিকটি হচ্ছে কি আমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। তোমরা প্রত্যেকেই জানো যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এবার নিউজিল্যান্ডকে হারিয়ে কিন্তু ভারত জয়লাভ করেছে। তো সেই জন্য প্রথমেই তোমাদের প্রত্যেককেই অনেক অনেক অভিনন্দন। তো আজকের এই ক্লাসে কিন্তু আমি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এই টপিককে কেন্দ্র করে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পয়েন্টগুলো সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো, যে এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কী প্রশ্ন বা কোন পয়েন্টের ওপর ভিত্তি করে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু হিস্ট্রি নিয়েও আলোচনা করব, কারণ আপকামিং সমস্ত ধরনের কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। তো সেই জন্য এই টপিকটি তোমাদের প্রত্যেককেই খুব ভালো করে কিন্তু পড়তে হবে এবং এর যে কারেন্ট অ্যাফেয়ার্স যে রিলেটেড পয়েন্টগুলো তোমাদের জানতে হবে এবং এর হিস্ট্রি কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। ঠিক আছে? তো আজকের এই ক্লাসটি তোমরা একদমই স্কিপ করবে না, একদম আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো এবার আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 তোমরা প্রত্যেকেই প্রথম পয়েন্টটা জানো যে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর যে শিরোপা সেটা কিন্তু জিতেছে ভারত। ঠিক আছে? তো এখানে কিন্তু বিজয়ী দলকে সেটা হচ্ছে ভারত, আর রানার আপ হয়েছে কে? নিউজিল্যান্ড। তোমাদের কিন্তু প্রশ্ন রানার আপ দিয়েও কিন্তু আসতে পারে যে 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার আপ হয়েছে কোন দেশ, তাহলে কি হবে? নিউজিল্যান্ড। ঠিক আছে? তো প্রথম পয়েন্ট থেকে কিন্তু আমরা দুটো কিন্তু প্রশ্ন এখান থেকে আমরা পেলাম। ঠিক আছে? দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে, এক হচ্ছে উইনার, একটা হচ্ছে রানার আপ কিন্তু টিম তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। দ্বিতীয় পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভারত কিন্তু এইবার নিয়ে তৃতীয়বার কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জিতল। আর এইবার ক্যাপ্টেন কে ছিল? ক্যাপ্টেন কিন্তু ছিল হচ্ছে রোহিত শর্মা। তাহলে রোহিত শর্মার নেতৃত্বে কিন্তু এইবার নিয়ে ভারত তৃতীয়বার আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। তাহলে এইবার মানে কি 2025, তাই না? তো 2025-এ তো জিতলই, বাকি থাকলো কতগুলো? আরও দুটো কিন্তু বাকি থাকলো। তাহলে সেই দুটো যে চ্যাম্পিয়ন্স ট্রফি কোন কোন সালে জিতেছে এটা একটা জানার বিষয়। তো এগুলো নিয়ে কিন্তু আমি পরে তোমাদের সঙ্গে আলোচনা করব, এই ক্লাসেই কিন্তু আলোচনা করব। ঠিক আছে? দেখো এরপরে পয়েন্ট 2025-এর যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এখানে কিন্তু নিউজিল্যান্ডের যে অধিনায়ক কে ছিলেন? অধিনায়ক কিন্তু ছিলেন মিচেল স্যান্টনার, কিন্তু এখানে অধিনায়ক ছিলেন। তো তোমাদের কিন্তু একটু ঘুরিয়েও প্রশ্ন দিতে পারে যে ভারতের ক্ষেত্রে যেমন অধিনায়ক কে ছিলেন? রোহিত শর্মা। সেরকম তোমাদের কিন্তু প্রশ্ন এভাবেও জিজ্ঞেস করতে পারে যে নিউজিল্যান্ডের অধিনায়ক কে ছিলেন। ঠিক আছে? তো এই পয়েন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা পয়েন্টটা দেখে যাবে। ঠিক আছে? নেক্সট পয়েন্ট দেখো, ফাইনালে দুর্দান্ত পারফরমেন্সের জন্য রোহিত শর্মা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তাহলে প্রশ্ন আসবে 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন কে? তাহলে কি হবে? রোহিত শর্মা। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখান থেকে কিন্তু হুবাহু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? এটা একটা পয়েন্ট। তারপরে দেখো পয়েন্টে কি আছে, নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র পুরো টুর্নামেন্টে, ঠিক আছে, এটা কিন্তু পুরো টুর্নামেন্ট, ম্যাচ কিন্তু না, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের জন্য প্লেয়ার অব দ্য সিরিজ বা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কিন্তু সম্মানিত হন। কে হন? রচিন রবীন্দ্র। কোন টিমের প্লেয়ার? নিউজিল্যান্ডের কিন্তু প্লেয়ার। ঠিক আছে? এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু একটু এই পয়েন্টগুলো ভালো করে দেখে যাও। এরপরে কি রয়েছে, ভারত সর্বোচ্চ 3বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ঠিক আছে? তোমরা জানো যে এইবার কিন্তু কত নাম্বার এডিশন আমাদের হলো? এবার নিয়ে কিন্তু আমাদের 9th কিন্তু এডিশন হলো। ঠিক আছে? তো এই 9th এডিশন মানে 9টা যে সংস্করণ হয়েছে তার মধ্যে কিন্তু 3বার জিতেছে কে? ভারত। তার মানে সর্বোচ্চ কোন দেশ জিতেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি? তাহলে উত্তরে কি হবে? ভারত। সর্বোচ্চ কিন্তু 3বার জিতেছে ভারত। নেক্সট পয়েন্ট দেখো, সর্বোচ্চ রান করেছে কে?
রচিন রবীন্দ্র, কিছুক্ষণ আগেই নামটা তোমরা পেলে, নিউজিল্যান্ডের প্লেয়ার। সর্বোচ্চ উইকেট নিয়েছে কে? ম্যাট হেনরি। সর্বোচ্চ উইকেট, রান রচিন রবীন্দ্র, উইকেট ম্যাট হেনরি। বোঝা গেল? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথমের পয়েন্টটা একটু বেশি কিন্তু মনে হচ্ছে গুরুত্ব, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সর্বোচ্চ কোন টিম জিতেছে? উত্তরে কি হবে? ভারত। নেক্সট পয়েন্ট। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ডেটটা কী ছিল, কবে থেকে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছিল, ওটা দেখে নাও। 19শে ফেব্রুয়ারি কিন্তু শুরু হয়েছিল, 9 মার্চ কিন্তু এটা শেষ হয়েছিল। ঠিক আছে। হোস্ট কান্ট্রি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ হোস্ট কান্ট্রিকে, তো হোস্ট কিন্তু করেছে কে? পাকিস্তান। ঠিক আছে। তবে একটা পয়েন্ট মনে রাখবা, ইন্ডিয়ার যে ম্যাচগুলো, ইন্ডিয়ার ম্যাচ কিন্তু পাকিস্তানে হয়নি, হয়েছে দুবাই। ইউনাইটেড আরব আমিরাতসের কিন্তু যে দুবাই শহর, সেখানে কিন্তু ইন্ডিয়ার ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে। আর নর্মালি কিন্তু হোস্ট কান্ট্রি পাকিস্তান, কিন্তু ইন্ডিয়ান ম্যাচগুলো হয়েছে দুবাইয়ে। বুঝতে পেরেছো? নেক্সট পয়েন্ট দেখো, পার্টিসিপেন্টস কতগুলো দল ছিল? 8টি কিন্তু দল ছিল। মোট কতগুলো ম্যাচ হয়েছিল? ম্যাচ কিন্তু হয়েছিল 15টি। প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন হোস্ট কান্ট্রি আসতে পারে, কিংবা জিজ্ঞেস করতে পারে ইন্ডিয়ার ম্যাচগুলো কোথায় হয়েছিল। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন আসবে। এর পরের পয়েন্ট কি? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে 2025-এর থিম সংটা কী ছিল বা কে গেয়েছিল, এটাও প্রশ্ন আসতে পারে। তো থিম সংটা ছিল জিতো বাজি খেলকে। জিতো বাজি খেলকে, এখানে ইংলিশটাও লেখা রয়েছে, জিতো বাজি খেলকে। আর এই গানটি গেয়েছেন কে? পাকিস্তানের খুবই ফেমাস একজন সিঙ্গার, আতিফ আসলাম। প্রত্যেকেই তোমরা নাম শুনেছো, আতিফ আসলাম। তাহলে থিম সং কি আসতে পারে? জিতো বাজি খেলকে। গেয়েছেন কে? আতিফ আসলাম। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একদম প্রথম থেকে শুরু করে, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো কিন্তু কভার করলাম কি আমি, কারেন্ট অ্যাফেয়ার্স যে প্রশ্নগুলো যে হতে পারে, সেই প্রশ্নগুলো কোন কোন পয়েন্ট থেকে হতে পারে সেগুলোই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ তোমাদের আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে হিস্ট্রিও আলোচনা করব। তো কারেন্ট অ্যাফেয়ার্সের এই টপিকগুলো তোমরা পড়ে যাবে, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে। ঠিক আছে। এবার আমরা হিস্ট্রি দেখে নেব। যেমন দেখো, এবারকার আমাদের কতম এডিশন ছিল? এটা কিন্তু ছিল আমাদের 9th এডিশন। কত এডিশন ছিল? 9th কিন্তু এডিশন ছিল। তো ফার্স্ট এডিশন কবে হয়েছিল? ফার্স্ট কিন্তু এডিশন হয়েছিল 1998, 1998 সালে কিন্তু হয়েছিল। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে প্রথম কবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল, কোন সালে? উত্তর কি হবে? 1998 সালে। কোন দেশ হোস্ট করেছিল? এটাও প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ। প্রথম কে জিতেছিল? এটাও প্রশ্ন আসতে পারে, সাউথ আফ্রিকা। ঠিক আছে। প্রথম রানার আপ হয়েছিল কোন দেশ? ওয়েস্ট ইন্ডিজ। তাহলে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই পুরো লাইনটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখতে লাগবে, প্রথম যখন 1998 সালে যখন প্রথম শুরু হয়েছিল, তখন কিন্তু এর নাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ছিল না, এর নাম ছিল আইসিসি নক আউট টুর্নামেন্ট। ঠিক আছে। আইসিসি নক আউট টুর্নামেন্ট, এটা কিন্তু প্রথমের নাম ছিল। প্রথমে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ছিল না, প্রথম সংস্করণের নাম ছিল আইসিসি নক আউট টুর্নামেন্ট। ঠিক আছে। পরবর্তীকালে এটার নাম হয়ে যায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ঠিক আছে। এবার দেখো 2025 সালে কিন্তু ভারত জয়লাভ করেছে। ঠিক আছে। তো রিসেন্ট ইয়ারে, এবার এর আগে কিন্তু 2013 সালেও ভারত জয়লাভ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে 2002 সালেও কিন্তু ভারত জয়লাভ করেছে। প্রথম 2002 সালে, দ্বিতীয়ত হচ্ছে 2013 সালে, এবং 2025-এ কিন্তু এবার কিন্তু তৃতীয়বার কিন্তু ভারত জয়লাভ করলো। ঠিক আছে। এবার দেখো এখান থেকে আরও কি কি পয়েন্ট রয়েছে। যেমন মনে করো যে এখান থেকে এই একটা মানে পয়েন্ট কীরকম প্রশ্ন আসতে পারে। এবার এখান থেকে দেখো যে কত সালে শ্রীলঙ্কা এবং ভারত যৌথভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করে। তাহলে কত সালে হবে? 2002 সালে। কিংবা প্রশ্ন এটাও আসতে পারে যে
2002 সালে কোন দুটি টিম যৌথভাবে জয়লাভ করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি? তাহলে কী হবে? শ্রীলঙ্কার হচ্ছে ইন্ডিয়া। যেহেতু 2002 সালটা গুরুত্বপূর্ণ, তো সেই জন্য তোমরা হোস্ট কান্ট্রিটাও মনে রাখবে যে 2002 সালে হোস্ট করেছিল কোন দেশ, সেটা কিন্তু শ্রীলঙ্কা। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে ভারত কোন বছর প্রথম হোস্ট করেছিল এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা কিন্তু 2006 সালে। তোমরা এটাও কিন্তু পয়েন্ট মনে রাখবে। আর সেই বছর জিতেছিল কোন দেশ? অস্ট্রেলিয়া। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে দেখো একটা লক্ষণীয় বিষয়, সেটা কি? প্রথম কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতো 2 বছর অন্তর অন্তর, কিন্তু এখন কিন্তু হচ্ছে 4 বছর অন্তর অন্তর। বোঝা গেল? তো এই পয়েন্টগুলো কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, হোস্ট কান্ট্রিগুলো তোমরা দেখে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্ট ইয়ার যেটা হোস্ট করেছে পাকিস্তান, এটাও তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখো, এরপর তোমাদের আমি কিছু ইনফরমেশান আরও অ্যাড করে দিচ্ছি এখানে। যেমন দেখো, আইসিসি এর ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে আইসিসির ফুল ফর্মটা মনে রাখবা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এবং এই যে আইসিসির যে ফরমেশন কত সালে হয়েছিল, কোন তারিখ হয়েছিল, এটা মনে রাখবা। 15ই জুন 1909 কিন্তু এটার ফরমেশন হয়েছিল। এবং এর যে হেডকোয়ার্টার মানে সদর দপ্তর, এর যে হেডকোয়ার্টার, তো হেডকোয়ার্টার কিন্তু বর্তমানে দুবাইয়ে কিন্তু অবস্থিত, দুবাই। ঠিক আছে, 2005 থেকে এখানেই রয়েছে বর্তমান পর্যন্ত। 2005 থেকে বর্তমান পর্যন্ত কিন্তু আইসিসির হেডকোয়ার্টার দুবাইয়ে কিন্তু অবস্থিত। এবং আইসিসির যে বর্তমান চেয়ারম্যান, কিন্তু প্রেজেন্ট কিন্তু, হ্যাঁ, বর্তমান কে রয়েছে প্রত্যেকেই জানো, জয় শাহ কিন্তু বর্তমান চেয়ারম্যান রয়েছে। ঠিক আছে, এই পয়েন্টগুলো অবশ্যই খুব ভালো করে মনে রাখবা। প্রথম 3টা পয়েন্ট কিন্তু স্ট্র্যাটেজিকের পয়েন্ট, আর এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার, সেটা কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার সেটা কিন্তু চেঞ্জ হয়। বুঝতে পেরেছো? তো এই টপিকগুলো কিন্তু তোমরা পয়েন্টগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রাখবা। এখান থেকে কিন্তু হুবহু কিন্তু প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে। তো আজকের যে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, তো সেই 25-এর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড পয়েন্ট এবং হিস্ট্রি রিলেটেড যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেগুলো কিন্তু সমস্ত কিছুই আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন, তারা অবশ্যই আমাদের বাংলা স্টাডি জোন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।